আপনাদের নিয়ে আজ বানাবো একটা নতুন ভাপা পিঠে। তার জন্য নিয়েছি 300 গ্রাম চালের গুঁড়ো, সিলে গুঁড়ো করে নিয়েছি, আর ঘি, গুঁড়ো দুধ, গুড়, কাজু কিশমিশ, খেজুর কুল, নারকেল কোড়া আর তালের পাল্প নিয়েছি। একটা পাত্রের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিলাম, বড় একটা পাত্র, যেটা করতে হবে প্রথমে দিয়ে দিলাম 2 চামচের মতো ওই চালের গুঁড়োর উপর ঘি, আর 50 গ্রামের একটু কম নিয়েছি গুঁড়ো দুধ, আর 1 চামচ করে তালের পাল্প বা কাদটা দিয়ে এরকম মেখে নেবো আর কি। মেখে নেওয়ার পর এটাকে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট পর। এটাকে কি করলাম, ছাঁকনি, বড় একটা ছাঁকনি নিলাম। এই ছাঁকনির মধ্যে যেরকম আমরা আটা বা ময়দা যেরকম চেলে নেই আর কি, সেরকম চেলে নিলাম। তারপরে এই একটা কেকটি নিলাম, ওর মধ্যে ঘি লাগিয়ে রেখেছি, আর দিয়ে দিলাম কিশমিশ, বেশ সাজানোর জন্য, দেখতে ভালো লাগবে আর কি। আর দিয়ে দিলাম ওই যে চাল তাল দিয়ে যেটা মেখে রেখেছিলাম, ওটা অল্প অল্প এরকম করে দিয়ে দিলাম। নারকেল কোড়া দিয়ে দিলাম, একের পর এক ছোটো ছোটো কেটে রাখা খেজুর কুল, কিশমিশ আর কাজু বাদাম দেওয়ার পর আবার ওর উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, আর ওপর থেকে ওই চালা গুড়, যে খেজুরের যে চালা গুড়, ওই চালা গুড় অল্প অল্প দেওয়ার পর আবার ওর উপর থেকে দিয়ে, এরপর সমস্ত কিছু একদম করবো না আর কি। এবার দিয়ে একটা সাদা কাপড়ের মধ্যে এটাকে দিয়ে এরপর এটাকে ভাপে সেদ্ধ করব। ভাপা পিঠে বানাতে কিন্তু 15 থেকে 20 মিনিট লাগে সময়, আমার কিন্তু 15 মিনিট সময় লেগেছে। এরপর নামিয়ে সবাইকে গরম গরম পরিবেশন করব। একবার বানিয়ে দেখতে পারেন, কেমন লাগলো জানাবেন।